তো আজকের রেসিপি হচ্ছে বৈরাগী মাছের ঝাল। রেসিপিটা সবার সাথে শেয়ার করেছি, সবাই দেখতে থাকো, ভালো লাগবে, দেখতে থাকো। তো বৈরাগী মাছের ঝাল করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বৈরাগী মাছ, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখাবো হচ্ছে কী কী আরও কী কী লাগবে। তো এখানে নিয়েছি কিছুটা পরিমাণে আলু আর কিছুটা পরিমাণে কেটে নেওয়া মূলো। তো মশলা হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে কিছুটা পরিমাণে গোটা লঙ্কা, কিছুটা শুকনো লঙ্কা আর সর্ষে। এখানে সর্ষে হিসেবে কালো সর্ষেটা নেওয়াই ভালো। তো এরপর মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করার পালা, তো দেখতে থাকো। তো মাছের মধ্যে এবার দিয়ে দিচ্ছি আলু, মূলো যেগুলো কেটে রেখেছিলাম আগে থেকেই, তোমরা দেখিয়েছো। তো এগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে নেবো মশলাটা যেটুকু ছিল। মাছটাকে ম্যারিনেট করে নেবো ভালোভাবে। তার আগে দিতে হবে স্বাদ মতো কিছুটা লবণ, যে যেমন লবণ খায় আর কি। আর কালার আসার জন্য দিতে হবে কিছুটা পরিমাণে হলুদ, মানে হলুদের গুঁড়ো। এবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে সরষের তেল দিয়ে। কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম ওপর থেকে, মাখিয়ে নিতে হবে এবার। তো মা মাখিয়ে নিচ্ছে ভালো করে। তো ভালো করে মাখিয়ে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। তো মাছটা ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার রান্না করাটা দেখাবো। তো সবাই দেখতে থাকো ভালো করে। রান্না করার জন্য প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি। এবার কিছুটা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, কিছুটা পরিমাণে আছে আগে থেকেই। তো তেলটা গরম হওয়ার পর মাছটা এর মধ্যে দিয়ে দেবো একবারে। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে নিতে হবে প্রথমে কালো জিরে, যেটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তেলটাকে। তো মাছটা অল্প অল্প করে দিয়ে দেবো তেলের মধ্যে মাছটা। তো মাছটা পুরোটা দেওয়া হয়ে গেছে। তো মাছটা পুরোটা দেওয়ার পর কড়াইয়ের চারপাশে ওভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলে জিনিসটা ভালোভাবে রান্না হবে। তো এখন কিছুক্ষণ জলটা শুকিয়ে আসুক, তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। ওর থেকে কিছু কুচনো টমেটো দিয়ে দেবো। মাছটা কিছুটা হয়ে এসছে, এবার এই মশলা সহ জলটা দিয়ে দেবো। এবার কিছুটা নেড়ে চেড়ে নিতে হয় মাছটাকে, তাহলে এপিটে ভালো করে জলটা মিশে যায়। ঠিকঠাক করে দিতে হবে। তো এবার কিছুক্ষণ এভাবেই থাকবে মাছটা, ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা দেখতে পাচ্ছ মাছটা হয়ে এসছে, বেশ শুকিয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসছে। তো এবার অন্য কিছুই না, এবার কিছুক্ষণ মধ্যে নামিয়ে নেবো। নামানো হয় কিছুটা কুচনো ধনেপাতা ওপর দিয়ে মাছ দিয়ে দেবো, তাতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার ভালো কিছু না, মাছটা নামিয়ে নেবো। আজকে আমাদের রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে জানিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সঙ্গে থেকো। ধন্যবাদ।